হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একবার তোমাদের মাঝে হাজির হলাম গাইস। তো আজকে পার্ট 3 আমরা আজকে সারপ্রাইজ দেখাতে নিয়ে যাচ্ছি। কালকে ফিরবো এই জায়গাতে, তারপরে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের জার্নি শুরু করে দেবো। তো সবার প্রথমে আমি আমার সেটিংটা ঠিক করে নিই। তো সিটিং ঠিক করা হয়ে গেছে গাইস, এখন গাড়িতে চেপে নিব। তো দেখতে পাচ্ছ গাইস, আমি এখন রাস্তায় উঠে গেছি, রোডে একবারে আমাদের গাড়ি টানা শুরু করে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, আমাদের গাড়ি টানা শুরু করে দিয়েছে। তো যারা যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তুমি সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তার জন্য তোমারে বলি, দয়া করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ ভাই, দয়া করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলো বেশি দেরি করবো না, আমাদের তাড়াতাড়ি জার্নি যাইতেছি ভাই, তোমাদেরকে নিউ একটা সারপ্রাইজ দেখাতে। যদি আর একবার যায় তাহলে ইনশাল্লাহ বাস নিয়ে যাব। হ্যাঁ, কমেন্ট করে দিও আর একবার গেলে বাস নিয়ে যাব কি না। তো গাইস দেখতে হচ্ছে আমরা আর কিছুটা গিয়ে পৌঁছে যাব। তো আমরা আমাদের প্রায় লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ উস্তাদ, আমরা কিন্তু আমাদের লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে ওই সারপ্রাইজ দেখানোর জায়গাটা, আমাদের লোকেশনের জায়গাটা, সেখান সেখানে যেতে এখনও 2 থেকে 5 মিনিট, তারপরে আমরা পৌঁছে যাব। দেখতে হচ্ছে সুন্দর একটা ভিউ, আকাশের চারদিকে আশপাশে সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা চলছে আমাদের উস্তাদ দেখাইতেছে তোমাদেরকে। দেখতে হচ্ছে এদিকে পাহাড়ি, হ্যাঁ, সামনে একটা টোল ট্যাক্স, পুরাতন টোল ট্যাক্স। এখানে টোল ট্যাক্স এখন আর নেওয়া হয় না মনে হয়, আমার যত সম্ভব নেওয়া হয় না। চলো দেখা যাক। দেখো গাইস, সুন্দর একটা ভিউ। আমি উপরে দাঁড়িয়ে আছি আর নিচে দেখতে পাচ্ছ আমাদের ইকোনো সার্ভিস চলে গেল। তো এখানে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ, এখানে হানিফ চলে গেল। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। তো সুন্দর একটা জায়গাতে আমরা আসার জন্য অনেক ওয়েট করেছিলাম, আর তোমাদেরকে সারপ্রাইজ দেখানোর জন্য আমরা খুব আশা করেছিলাম যে তোমাদেরকে সারপ্রাইজ দেখিয়ে দিলাম। এখনো বাকি আছে, চলো আমরা নিচের দিকটা গিয়ে যাই। দেখতে হচ্ছে গাইস, আমরা এখন নিচের দিকে যাচ্ছি কি আবহাওয়া হয় সেটা দেখার জন্য। এইদিকে আমরা বুঝতেছি না নিচে আবহাওয়াটা কেমন হবে, তা চলো তোমাদের মাঝে সেটা শেয়ার করব। হ্যাঁ, এটা তোমাদের মাঝে শেয়ার করো গাইস। তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমরা কোথায় কোথায় যাবো। এই যা, এখানে কি হলো বন্ধু? আরে এখানে তো দেখতে পাচ্ছ সাকুরার ভয়াবহ দুর্ঘটনা। বুঝি না, মানে এরকমভাবে গাড়ি চালায় কে? আমরা তো বাস ড্রাইভিং করি, আমাদের বেলা তো কই কিছুই তো হয় নাই। তো এরা চালালে এখানে এরকম হয়, আমরা তো সেটা কইছি রে ভাই, এরকম হয় কেন? বুঝতে পারি, এরা মানে কিছু নাই, বাস পালেই স্টিয়ারিংয়ের সামনে বসলেই মনে হয় এরা যারা জাহাজ পাইছে তেমন হয়েছে। এদের চালানোটা হচ্ছে কেমন? এটা ঠিক বলেছিস, তবু মানে রিকোয়েস্ট তোমরা এরকমভাবে চালায় না। তো আমরা কিন্তু এখন নিচের দিকে চলে এসেছি গাইস। এটা হচ্ছে অনেক গাড়ি পার্কিং করে দিলাম। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর একটা ভিউ তোমাদের মাঝে শেয়ার করে দিলাম, সারপ্রাইজ। তো অবশেষে আমরা সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা আমরা ভাড়া করেছি, যেহেতু আজ রাত্রেবেলায় এখানে থাকার পরে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। তো চলো চারিপাশটা একবার ঠিক মতন ঘুরে আসি। বন্ধু আর আমাদের হেল্পার ওই পারে ঘুরতে গিয়েছে, আমি এইদিকে আছি। এটা কি দোকান বুঝলাম না, যে ওই পোস্টারের দিকে বার্গার বার্গার মনে হইতেছে। একবার দেখেছি, চলেন তো। কি এটা? ও, এটা বার্গারের হোটেল, ছোট একটা হোটেল বার্গারের। এখানে একটা মহিলা কিনলে গা কোনো বানায় ওর দোকান হয়তো। তো চলো আমরা ওই দিকে ঘুরে যাই। তো চলো তোমাদেরকে একটু সমুদ্রর ভিউটা দেখেছি। তো আমি এখন সমুদ্রর পাশেই চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, খুব বড় একটা সমুদ্র, দেখে খুব সুন্দর লাগছে ভিউটা, সেই লেভেলের।
100-এর মধ্যে আমি দেবো 50। আর এদিকে দেখো অনেক দোকানপাট, এপারের দোকানপাট আছে, তোমাদেরকে ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, জুম করে দেখে দিই। এপারে দেখতেছো অনেক দোকানপাট রয়েছে, আর ডান দিকেও অনেক দোকানপাট রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছ, এদিকেও অনেক দোকানপাট। হ্যাঁ, তো এইখানে কে দোকান করে ভাই? তো কাফি রাত হয়ে গেছিলো, খুব রাত হয়ে গেছে, তার জন্য ক্লান্ত হয়ে গেছিলাম। অনেকটা জার্নি করার পরে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও করার কথা মনে ছিল না। তো এখন সকাল হয়ে গেছে, আমরা এখন ভিডিও শ্যুট করতেছি, বাড়ি যাইতেছি। আর রাস্তায় যেতে যেতে আমাদের সামনে গ্রামীণ ট্রাভেলসে দেখা পেলাম, খুব সুন্দর একটা জোশ টান দিয়ে চলে যাচ্ছে গ্রামীণ। আমরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি, যেহেতু অনেকটা সময় আমরা ছিলাম, এখন বাড়ি যাওয়ার পালায় এসে গেছে। যেহেতু কাল থেকে নয়, পরশু থেকে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে, কেননা আমাদের ছোটো ভাইকে বাস আনার জন্য পাঠিয়েছি। এবার আমি এখন বাড়ি যাইতেছি। এখন ছোটো ভাই কইলো যে ওনার শরীরটা অনেক খারাপ, তার জন্য আমি যাইতে পারবো না, তার জন্য অন্যজনকে পাঠাতে হবে। এখন কোনো ব্যাপার নাই। তো উস্তাদ, যদি আপনি কিছু না মনে করেন তাহলে কি আমি যাইতে পারি? তুই যাবে? তুই গাড়ি চালানো জানিস? আরে উস্তাদ কি বলেন, আপনি তো আমার মাঝে মাঝে গাড়ি দেন, যাতে গাড়িটা ঠিক মতন কাটাইয়া একভাবে করে থুইতে। আচ্ছা, আমার তো মনে নাই তোর কথা। তো যদি যাইতে পারিস তাহলে তুই কোথায় থেকে যাবে? বাড়ি থেকে যাবি নাকি থেকে যাবে? উস্তাদ, আমরা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে তারপর আমি বাস স্ট্যান্ড থেকে যাব। তো গাইস, আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডের যেতে এখন কিছুটা কাছাকাছি। হ্যাঁ, তো ছোটো ভাইয়ের যেহেতু অসুখ, শরীর খারাপ, তার জন্য তারে কোনো মতে যাওয়াতে পারলাম না। হ্যাঁ, অসুখ হওয়ার মানুষটারে নিয়ে গেলে তখন রাস্তায় কি হইবে না হইবে কিছু জানি না। তো আমার হেল্পারটা বলছে যে আমি যাবো উস্তাদ, তাই কইল ড্রাইভার। আমার যেহেতু অনেক শরীর কারণ তো দেখতে পাচ্ছি আমি পার্ট 2, পার্ট 3, হ্যাঁ, পার্ট 1 এসব ভিডিও আমার কাছে করা। পার্ট 3 তো তোমাদের মাঝে পার্ট 3, 4 দুটোই একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ রাতের বেলা যেহেতু ভিডিও করে নাই। হ্যাঁ, তো আজকে এইখানে আমাদের শয়তান প্রো আমাদেরকে পুরো হেল্পারকে নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছ পুরো হেল্পার আমাদের মাঝ থেকে চলে গেছে, আর আমি আর আমার বন্ধু আছি। হ্যাঁ বন্ধু, আর তোরও কিছু করার আছে নাকি? না ভাই, আমার কিছু করার নাই, আমি বাড়ি যাইতে হবে আমার। ঠিক আছে, তাহলে বন্ধু এখন আমার সাথে বাড়ির দিকে রওনা দিবে। আর আমাদের পুরো কি বলে, সরি, আমাদের পুরো হেল্পার বাস ধরে চলে গেছে। বাসটা এখানে ছিল, তখন বাস নাই। তো এই পর্যন্ত ভিডিও ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আজকে যেহেতু বাস আসবে না, কাল পরশু দিন আমার বাড়িতে বাস পৌঁছে দেবে ইনশাল্লাহ। তো চলো, আমি তো দুদিন ভিডিও করতে পারবো না, শয়তান পুরো ভিডিও করে আনবে। হ্যাঁ, শয়তান পুরো না, সরি, শয়তান পুরো তো আমাদের বড়ো ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল শয়তান পুরো বলে আমরা চিনি। আমাদের পুরো নাম থোয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, পুরো হেল্পার থুয়েছে এখন বর্তমানে, কোনো কারণ নাই। তো কালকে এমন একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব, দয়া করে কালকের ভিডিওটা তোমরা শুনবে। হ্যাঁ, আমি যেহেতু বাংলাদেশবাসী নয়, আমি ইন্ডিয়াবাসী, তবুও বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কিছু ঘটনা কাল পেশ হবে ইনশাল্লাহ। ভারত সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।